নমস্কার। গানই সর্বশ্রেষ্ঠ সাধনা। এই চ্যানেলের পক্ষ থেকে আমার যত শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী সাবস্ক্রাইবার বন্ধু, দাদা দিদি, ছোট শিশুরা সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই যে হারমোনিয়ামে কিভাবে বয়স্ক পুরুষ বা মহিলা কিভাবে গান শুরু করবেন বা শিশুরা কিভাবে গান শুরু করবেন, আজকের আমি তৃতীয় পর্বে দ্বিতীয় পর্ব পর্যন্ত যে 5টা অচল বক্রস্বর, 7টি শুদ্ধ স্বর, বা তাদের নামকরণ এগুলো বলেছিলাম। তো আজকের ভিডিওতে আমি সামনে আরেকটু এগোবো, ধীরে ধীরে যাব। কারণ সেটা হলো, প্রথমত হচ্ছে আমি বলিনি, আমাকে অনেকে গান শেখানোর জন্য বলেছেন। তাদেরকে আমার অনুরোধ, আমার যারা সাবস্ক্রাইবার করে রেখেছেন দেখবেন আমার চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেখতে দেখতে দেখবেন নিচে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে। তবুও আমি দিয়ে দেবো ভিডিওতে, দেওয়া আছে, তবুও আপনাদের দিয়ে দিচ্ছি। কারোর যদি আমার সাথে কথা বলার হয়, রাত্রিবেলা 10টার পরে আমায় ফোন করবেন। রাত্রিবেলা 10টার পরে আমায় ফোন করবেন, সরাসরি আমি কথা বলবো। হোয়াটসঅ্যাপের দরকার নেই, আর কমেন্টেরও দরকার নেই। যাদের গান শেখার ইচ্ছা হবে সরাসরি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবেন। আচ্ছা, এইবারে ভিডিওতে আসি। তো প্রথমে বলি, যারা আমার ভিডিও দেখেন আশা করি তারা অনওয়ার্ড 60, পুরুষ বা মহিলা বিশেষ করে, তারা অনওয়ার্ড 60 অর্থাৎ 60 বছরের ওপরে, 60 কেউ আছে, 65 আছে। আমিও আপনাদের মতোই 60 অনওয়ার্ড, 61 আমার ইয়ার। তো একটা কথা বলি, এই বয়সে আমি গলাটাকে যেভাবে রেখেছি রেওয়াজের মাধ্যমে, তো আমি তো অনেক আমার সঙ্গীত জীবনের আমি 61 ইয়ার হলে কী হবে, আমার সঙ্গীত জীবন হচ্ছে 55 ইয়ার্স। তো এই সঙ্গীত জীবনের 55 বছরের মধ্যে আমার শিক্ষকতার জীবন হচ্ছে 40 বছর। শিক্ষকতার জীবন হচ্ছে আমার 40 বছর। তো এই 40 বছরের শিক্ষকতার জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাছে আমি গান শেখানোর কথাগুলো আলোচনা করছি। শিক্ষকতার জীবন হচ্ছে আমার 40 বছর, 42 বছর। তো তার ওপর দিয়ে আমি আপনাদের কাছে সঙ্গীত শিক্ষার কথা বলছি। তো প্রথমে বলি, যারা বয়স্ক মানুষ, কি পুরুষ কি মহিলা, প্রত্যেকেই তড়িঘড়ি করে কিছু করবেন না, বা অন্য কোনো ভিডিও দেখে আপনারা কিছু বিভিন্ন গলা সাধার উপায় বিভিন্ন কিছু দেবে। যারা আগে থেকে গান করেছেন বা যাদের গলা ঠিক আছে তাদের আলাদা কথা, যাদের গলা ঠিক নেই, করেননি অনেক দিন বা নতুন করে করছেন, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা তাড়াহুড়ো কিছু করবেন না। ধীরে 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 সারেগামাটা করবেন। আর খুব সকালে, এখন এই ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার সময় খুব সকালে আপনাদের হারমোনিয়ামে গান করতে হবে না। তার কারণটা হচ্ছে, সকালবেলা যাদের একটু ঠান্ডার ধার থাকে, সকালবেলা তাদের গলা কাজ করে না। আপনারা আপনাদের সময় অনুযায়ী যখন আপনাদের সুবিধা হবে, সকালে না পারেন সেই সন্ধেবেলাটাও আপনারা এটা করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্র্যাকটিসের জিনিস আবার যখন ইচ্ছে হবে, যখন গলাটা পারমিট করবে তখন দেবেন। আর আরেকটা কথা বলি, যারা গান করতে ইচ্ছুক, গলা ডিস্টার্ব আছে, তারা সারেগামাটাকে ধীরে ধীরে করবেন। প্রথমে নিচু স্কেলে করবেন, কিছুদিন নিচু স্কেলে করার পর যখন দেখছেন আপনি আরেকটু চড়াতে পারবেন, তখন আরেকটু চড়িয়ে সারেগামাটা করবেন। তবে একেবারে 1 সপ্তাহ পরেই নয়, ধাতস্থ হতে হবে, গলাটাকে ঠিক রেঞ্জে যেতে হবে, ধীরে 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 ধীরে। সা সা রে গা মা
পা ধা নি, ঠিক এইভাবে ধীরে ধীরে বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবারে বলি, এই তো গেল সারে গামা সা পর্যন্ত। এবার ওপরে সা রে গা, আমি হারমোনিয়ামটা বাজিয়ে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি আরেকটু ভিডিওটাকে ওপর দিকে তুলে নিই, তাহলে আরেকটু সুবিধা হবে। আমি হারমোনিয়াম বাজিয়েও দেখিয়ে দেবো, আপনাদের বলেও দেব। এই যে ধরুন আপনারা যে বি ফ্ল্যাটে করছেন, ধরুন বিতে, কেউ যদি বিতে করেন ধীরে ধীরে, সা রে গা মা পা ধা নি সা, তাহলে এই যে ধীরে 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 গলা তুলবেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাতে কি হবে, গলাটা কোনো কারণে যদি বসে যায় বা চটকে যায়, তাহলে কিন্তু আপনি আবার আপনাকে কিছুদিন বিশ্রাম নিতে হবে। তাই সেই জন্যে বলছি, যাতে এই সমস্যাগুলো না হয়, সেই জন্যে আপনারা এটাকে এইভাবে করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলি, এই যে সা রে গামাটা আপনারা প্রথমে যদি কেউ সকালবেলা বা যদি কেউ ভোরবেলা করতে পারেন, তাহলে আগে শুদ্ধ পর্দা করবেন। সা রে গামা শুদ্ধ পর্দা, যেটাকে একটা রাগের মাধ্যমে দেখানো যায়, সেটা হচ্ছে বিলাবল রাগ। বিলাবল রাগটা হচ্ছে শুদ্ধ পর্দার রাগ। বিলাবল রাগটা হচ্ছে শুদ্ধ পর্দার রাগ। শুধু এই যে সা রে গামা পা ধা নিসা সানি ধাপা মাগা রেসা, এইটা হচ্ছে শুদ্ধ পর্দা। তো আমি রাগ হিসাবে বলছি না, এই বিলাবল রাগেতে মধ্যে শুদ্ধ পর্দায় করবেন। তারপরে সেইটা ধাতস্থ হয়ে গেলে তারপরে সেটাকে কোমল স্বর রে ধা কোমল করে ভৈরবের আকার করবেন, ভৈরবের আকার। আচ্ছা, এরপরে যদি কারো গলার কোনো ডিস্টার্ব থাকে, ঠান্ডা লেগেছে, তাহলে আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন, বা যদি মনে করেন কোনো ডাক্তার দেখাবেন, ডাক্তার দেখাতে পারেন। তবে হোমিওপ্যাথিক ওষুধের কোনো এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনারা হোমিওপ্যাথিক ওষুধ দোকান থেকে দুটো ওষুধ, একটা হচ্ছে আর্জেন্ট নিট 30, আরেকটা হচ্ছে বেলেডোনা 30। গলার জন্য আমি বলে দিই, আর্জেন্ট নিট 30, আর হচ্ছে বেলেডোনা BELEDONA বেলেডোনা 30। এই পাওয়ারের দুটো ওষুধ 4 ফোঁটা 4 ফোঁটা করে দিনে 2 বার বা 3 বার খালি পেটে খাবেন। তার আগে পরে জল খাবেন না। তাহলে দেখবেন আর কিছুদিন গলাটাকে রেস্ট দেবেন। যতক্ষণ গলাটা ধরা বা গলাটা বসে রয়েছে, আপনি গলা তুলতে গাইতে পাচ্ছেন না, ততদিন পর্যন্ত আপনি আর কোনো গান গাইবেন না। আবার যখন ঠিক হয়ে যাবে, তখন আপনি, প্রত্যেকেই বলছি, কোনো নির্দিষ্ট কাউকে না, প্রত্যেকেই বলছি, তখন আবার গান গাইবেন। এই ওষুধটা একটু বেশি পরিমাণে 10 ml করে কিনে রাখবেন। যাদের গলার সমস্যা থাকে তারা এটা কিনে রাখবেন, এটা খাবেন। খেলে আপনাদের গলা আবার জায়গায় আসবে। আচ্ছা, এরপরে ভৈরবের, আগের দিন দেখিয়েছিলাম রে ধা কোমল দিয়ে ভৈরব রাগ হয়, অর্থাৎ ভোরের রাগ। তো আজকে আমি সেই ভোরের রাগটা কিভাবে গাইবেন আমি বি ফ্ল্যাটের পর্দায় দেখিয়ে দিচ্ছি। আগের দিন আমি জি সার্ভে দেখিয়েছি, আজকে বি ফ্ল্যাটে মানে এই স্কেলটাতে। তাহলে ভৈরবে কি হচ্ছে, সা রে
গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ঠিক এইভাবেই করবেন। অন্য কোনোভাবে যে কোনো ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তাদের শিক্ষকতার অভিজ্ঞতা অনেক কম, তারা যা খুশি তাই বলে। আমার শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের জানাচ্ছি। আমার কাছে বয়স্ক, মাঝবয়সী, অল্প শিশু সবাই আমার কাছে গান শেখে। আমাদের সেই অভিজ্ঞতার উপরেই আমি বলছি। আবার বলছি, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবার আদি সা আ আ আ আচ্ছা, এর সাথে এবার এই নিচের কোমলটাও দেখিয়ে দিচ্ছে। সা নি ধা পা পা ধা নি সা। আবার বলছি, সা নি ধা পা পা ধা নি সা আ আ আ। আচ্ছা, এরপরে এই নিচটাতে আগে করবেন, যদি সম্ভব হয়। জোর কিছু নেই। তাহলে এখানে কি হচ্ছে, সা সা নি নি ধা ধা পা 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 ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা 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 ধা ধা নি নি সা সা। ঠিক এভাবেই আ দিয়ে হালকা করে, কোনো জোর দিয়ে নয়, কোনো কৃত্রিম নয়। পাটা আটা কি হবে, আ আ আ আ। যেমন আপনি সা বললেন, আ বললেন, ঠিক এরকমই এখানে দুটো সা দুটো আ, তার বেশি যেন না হয়। আর সা যতটাই বলবেন, আর ততটাই বলবেন। ওই যে দুটো আ বলছেন, আ, তাহলে মাপটা যেন দুটোই সমান হয়, কম বেশি না হয়। তাহলে আপনার অভ্যেসটা হয়ে গেলে কোনো গান গাইতে গেলে গলাটা কাঁপবে। আ আ আ আ। আর ছোটদের ক্ষেত্রে এটাই এরকমভাবে বলবে, ছোটরাও ঠিক এভাবেই করবে, আলাদা কিছু নয়। এটা হচ্ছে বি ফ্ল্যাটে দেখাচ্ছি, সা নি, তারপরে 2-3 বার করে
सा 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 नी 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 धा 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 पा 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 धा 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 नी नी सा 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 आ आ এইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে বলি, শীতকাল এসে গেছে তো একটু গলাটা ডিস্টার্ব হচ্ছে, তো যেহেতু আমি কন্টিনিউ রেওয়াজের মধ্যে থাকি, আমি এখনও পর্যন্ত স্ট্রংলি গাইতে পারি, কিন্তু সবার পক্ষে সম্ভব না, তো আপনারা সেটা ধীরে 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 করবেন। এরপরে বলি, এই যে সা রে গামা শুদ্ধর ক্ষেত্রে বলি, ওটা তো করবেন ওইভাবেই, এটা ভৈরবের ক্ষেত্রে বললাম রে ধা কোমল দিয়ে। এরপরে এই যে এই দুটো লেসন করবেন প্রত্যেকে, কি শিশু কি বয়স্ক সবার জন্যে, ধীরে ধীরে। সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা सा सा नी नी धा धा पा पा मा मा गा गा रे रे सा सा। আবার বলছি, सा सा रे रे गा गा मा मा पा पा धा धा नी नी सा 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 नी नी धा धा पा पा मा मा গা গা রে রে সা সা। এটাই অনেকবার করে করবেন। আর আদি কি হবে? আ আ আ এটাকেই ঠিক এই গতিতে অন্তত 7 দিন করবেন। আচ্ছা, এইটা যেমন ভৈরবে দেখালাম, রে আর এই ধা কোমল, বাকি যা আছে সব ভৈরবের ক্ষেত্রে ভোরের রাগ বলে। আর এই শুদ্ধটা হচ্ছে প্রথমে শুদ্ধ পর্দায় করবেন, সা রে গামা পা ধা নি সা, আবার সা নি ধা পা মা গা রে সা, আটাও ঠিক একভাবে। আর কোনো ক্ষেত্রে যেন আ না, নাকে স্বর না আসে আ দিয়ে, বা উচ্চারণটা যেন কোনো ভুল নয়। অ আ, ছোটোবেলায় যেমন আমরা অ আ বলেছি, আটা আয়ের মতো করে, তাতে যদি মুখটা একটু ফাঁক হয়, ঠোঁটটা কোনো কাঁপবে না, মাথাটা কোনো দুলবে না, মাথাটা কোনো কিন্তু দুলবে না, একদম মাথা স্ট্রেট থাকবে। সা রে গা মা আ দিয়ে উচ্চারণ হবে, আ যেমন সা সা আ রে রে আ, ঠিক এরকম দুটো করে যাবে। তারপরও এবার দুবার করে বলার পরও এটাকে 3 বার করে করতে পারেন। তারপরে স্টেপ সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা সা সা। আ আ ঠিক আছে, তাহলে আজকে এই লেসন পর্যন্তই হলো। নমস্কার, পরের ভিডিওতে আমি আবার অন্য লেসন নিয়ে হাজির হব। ভালো থাকবেন।